কি গো, আজকের নিরামিষের মেনুতে কি কি আছে তুমি বলো। দেখাই তো যাচ্ছে। আর আমাদের যে চালটা খাই, প্রথমে ভাতের প্রসঙ্গে আসি, ওটাই তো সব কিছুর আধার। তো এটা চামনমুনি চাল এটা। আর একটু স্বাস্থ্যের জন্য, যাতে সুগার নিয়ন্ত্রণে থাকে তার জন্য উচ্ছে সেদ্ধ। আচ্ছা, শরীরে আয়রনের ঘাটতি যাতে না হয় তার জন্য এই যে এটা হলো কাঁচকলা সেদ্ধ। এটাকে সম্ভবত কাঁচা লঙ্কা, নুন আর সরষের তেল দিয়ে বানানো হয়েছে। এখন যেটা এই চটকা চটকি চলছে, যেটাকে মাখামাখি করা হচ্ছে আলু ভাতে। আর তার সাথে এটা তুই বলছিলি কিছু একটা, মানে পনির টোফু টাইপের, কিন্তু টোফু টোফু দিয়ে মাশরুম দিয়ে তরকারি, আচ্ছা, মুগের ডাল আর আর তার সাথে অদ্ভুত একা বেঁকা পাঁপড়। ব্যাস। আজকের দিনটা ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বর্ষার টাইমে প্রত্যেক 1-2 বছরের অন্তরে আমাদের পুকুরে মাছ ছাড়া হয়। হ্যাঁ, ঠিকই শুনেছ, আমাদের বাড়ির পিছনে একটা আমাদের শখের ছোট্ট পুকুর আছে, যেটার মধ্যে আমরা মাছ রাখি, মানে মাছ ছাড়ি আর কি। কারণ আমার শাশুড়ি মার খুব প্রিয় হবি হচ্ছে ছিপ দিয়ে মাছ ধরা। উনি বিকাল হলেই টুক করে গিয়ে পুকুর পাড়ে বসে ছিপ দিয়ে মাছ ধরেন, আর সেই মাছ আমরা টুকটাক খাইও। তো সেই কারণেই মাছ ছাড়া হয়। তো এই ভাই আছে আমাদের পরিচিত একজন, যে যাদের মাছের ব্যবসা আছে, তো তাকেই বলে দেওয়া হয়। সে বিভিন্ন ধরনের চারা মাছ নিয়ে আসে। তার মধ্যে অনেক ধরনের মাছ আছে, যেগুলো সব রকম নাম আমি বলতে পারবো না, কারণ আমি এই বিষয়ে অতটা বিজ্ঞ নই। তো যাই হোক, আমার দেখতে খুব ভালো লাগে, তাই আমি দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করি, বা এত বছরে কিছু কিছু জিনিস শিখেওছি যেটা আগে একদমই বুঝতে পারতাম না। তো যাই হোক, সেই সব মাছ ধরার এক্সপিরিয়েন্স আর ফেলার এক্সপিরিয়েন্স তোমাদের সাথেও শেয়ার করার জন্য বললাম না তোমাদেরকেও একটু দেখাই। তো দেখো, দেখেছো ছেড়ে দেওয়ার পর মাছগুলো কি সুন্দর নিজেদের মানে কমফর্ট জোনটা খোঁজে, মানে এটাও তো ওদের কাছে নতুন জল হিসেব মতো। তো ওরাও খুঁজছে মানে কোথায় এলাম, বা এখানটা আমাদের জন্য কমফোর্টেবল কিনা। তো সেই কারণেই ঘুরঘুর করছে এদিক ওদিক, যতদূর আমি শুনলাম যে এটা নাকি হয়। কারণ আমি সত্যি কথা কিছুই জানি না এই বিষয়ে। আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা যেহেতু ওনাদের গ্রামের সঙ্গে অ্যাটাচমেন্ট আছে, তাই ওনারা এই বিষয়ে অনেক বেশি জানেন আমার থেকে। তো আমি যেটুকুনি জানি ওনাদের থেকে শুনে শুনে, তো এটুকুনি, আর বেশি কিছু নয়। তো সেই দিনটা এইভাবেই খুব ভালো লাগলো, এনজয় করলাম। আর সত্যি কথা বলতে জানো তো, আমি জ্যান্ত মাছ ধরতে এখনও ভয় পাই।